আসসালামু আলাইকুম। চলে আসলাম আরো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে ই-পর্চা নতুন সিস্টেমে আপনারা কিভাবে ডাউনলোড দিবেন। তো সেটার জন্য সর্বপ্রথম আপনি আপনার অ্যাকাউন্ট লগইন করে নিবেন। লগইন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড রেকর্ড এন্ড ম্যাপ, এখানে ক্লিক করবেন। ল্যান্ডের ওয়েবসাইট ওপেন হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনি পূর্বে কয়টা খতিয়ান ডাউনলোড দিয়েছেন সেটা দেখতে পারবেন। উপরে দেখুন আপনি খতিয়ান ম্যাপ ও অনুসন্ধান। এখানে আসার পর আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন। আপনার যে উপজেলা বা থানা সেটা সিলেক্ট করবেন এবং খতিয়ানের ধরন। খতিয়ানের ধরন সিলেক্ট করা হয়ে গেলে আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন এবং এখানে আপনি আপনার খতিয়ান নাম্বারটি দিবেন, অথবা যদি আপনার কাছে খতিয়ান নাম্বার না জানা থাকে তাহলে আপনি দাগ দিয়েও সার্চ করতে পারেন। খতিয়ান নাম্বার দেওয়ার পর এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে খতিয়ানের নাম, ঠিকানা, বিভাগ, দাগ নাম্বার সব দেখাচ্ছে। তো এটা সর্বপ্রথম আপনাকে ঝুড়িতে রাখতে হবে। ঝুড়িতে রাখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনলাইন কপি নিবেন না সার্টিফাইড কপি, এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি অনলাইন কপি নিব। আমি এবং এটা কোন জেলা প্রশাসকের কার্যালয় থেকে আসছে সেটা দেখতে পাচ্ছেন। এখানে টিক মার্ক দিয়ে আপনি চেক আউট করবেন। তো চেক আউটে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনলাইন যে পেমেন্ট সিস্টেম সেখানে নিয়ে চলে আসছে। তো এখানে আপাতত এক পে এড হয়েছে, বাকিগুলো এড হবে। তো আপনি এক পে দিয়ে এই বিকাশ, রকেট অথবা নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশ দিয়ে পেমেন্ট করছি। এই যে দেখতে পাচ্ছেন বিকাশে চাপ দিবেন, তারপর আপনি নেক্সট করবেন। ভেরিফিকেশন কোড বসাবেন এবং পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের আবেদন গ্রহণ করা হয়েছে এবং আমাকে যে এখানে পেমেন্টের রিসিট সেটা এখানে দিয়েছে। আপনি নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে চাপ দিলে আসলে পেমেন্টের রিসিটটা ডাউনলোড হবে। আপনি যে এখানে দেখতে পাচ্ছেন পদক্ষেপ অপশন, এখানে চাপ দিলে আপনার খতিয়ানটা ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার পর নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে জেলা প্রশাসকের যে মোহর, সেই মোহরটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং এর পাশে ভেরিফিকেশন কিউআর কোড। তো আমি যদি এসএ খতিয়ানেরটা উঠিয়ে দেখাই তো সেম অবস্থা। পুনরায় আপনি খতিয়ান ও ম্যাপস অনুসন্ধান করবেন। আপনার বিভাগ, জেলা, উপজেলা সেগুলো সিলেক্ট করবেন। তো আরএস খতিয়ান বা সার্ভে খতিয়ান যেভাবেই তুললেন সব পুরো প্রসেস একই। তো এই সুযোগে আমি একটা কথা বলি আপনাদের যে আপনারা অনেকেই ভূমির যে নতুন সার্ভিস সেটার উপরে ক্ষিপ্ত যে কিছুই বুঝতে পারতেছি না, ঠিকমতো ব্যবহার করতে পারতেছি না। তো এখানে বিষয় হচ্ছে যে তো এখানে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, এটা ঠিক যে এখন সাময়িক অসুবিধা হচ্ছে। আর আপনারা অনেকেই ঢুকতে পারতেছেন না, সার্ভারের কাজ চলতেছে। কিন্তু এমন না যে আসলে ব্যাপারটা অনেক কঠিন করে দিয়েছে, কিছু বুঝতে পারবেন না, কিছু পারবেন না, এরকম না। জিনিসটা অনেক সহজ। আগে এটা অনলাইন সিস্টেম হলেও ম্যানুয়াল ছিল। এখন এটা পুরোপুরি অটোমেশন সিস্টেম। আপনার যদি আপনি খাজনাটাই ধরেন, খাজনার ব্যাপারটা, তাহলে আপনাকে আর ম্যানুয়ালি তহসিল অফিস যেতে হচ্ছে না। আপনাকে হোল্ডিং খুলতে হচ্ছে না আলাদা করে। আপনাকে হচ্ছে আবেদন করে তহসিলদার বা নায়েব আপনার ইউনিয়ন বা পৌরসভা ভূমি অফিস সেখানে আপনাকে আর যাওয়া লাগছে না হোল্ডিং অনুমোদনের জন্য। এগুলো সবকিছু অটোমেশন সিস্টেম হচ্ছে, যেটা আসলেই ভালো। প্রথম কিছুদিন হয়তোবা আপনারা এটার সাথে used to হতে পারবেন না। কিন্তু আপনারা যখন এটা রেগুলার ব্যবহার করবেন তখন এটা used to হয়ে গেলে দেখবেন আসলেই অনেক সহজ এবং ভূমি অফিসের যে সকল কার্যক্রম সেটা আসলেই সহজ হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো আপনি খতিয়ান ডাউনলোড করার পর যদি আপনি পরবর্তীতে দেখতে চান খতিয়ান কোথায় আছে, তাহলে এই যে আপনি হচ্ছে আপনার হোম বাটনে আসবেন। আসার পর আপনি এখানে সাইডে দেখতে পাচ্ছেন বিস্তারিত অপশন বা পদক্ষেপের নিচে আপনি বিস্তারিত একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি এখানে আসার পর আপনি বিস্তারিত চাপ দিবেন। বিস্তারিত চাপ দিলে দেখতে পাচ্ছেন এখানে আপনি পুনরায় ডাউনলোড করতে পারবেন। তবে এটা সবসময় থাকবে না। এটা ১৫ মিনিট পর্যন্ত থাকবে। আপনি ১৫ মিনিটের মধ্যে অবশ্যই খতিয়ানটি সংরক্ষণ করবেন। অন্যথায় আপনাকে খতিয়ান পুনরায় ৳১০০ ফি দিয়ে আপনাকে হচ্ছে ডাউনলোড করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ ব্যাপারটা। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।